পৃথিবীর যত দামি খাবার আছে সবচাইতে বেশি প্রিয় হচ্ছে আমার আজকের এই রেসিপিটা। এটা খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু আমি সবসময় এটাকে মিস করি, প্রায়ই আমার খেতে ইচ্ছে করে। আর এইটা হচ্ছে এই যে লাউ শাক, সিম আর নতুন আলু। লাউ শাকটা হচ্ছে দেশি লাউ শাক। লাউ শাক কিন্তু বাজারে মোটা মোটা ডাঁটাওয়ালাও পাওয়া যায়, সেগুলো সিদ্ধ করলে প্রচুর পানি ওঠে আর তেমন সুন্দর ঘ্রাণও পাওয়া যায় না, টেস্টও পাওয়া যায় না। তো এগুলো হচ্ছে দেশি লাউ শাক, চিকন চিকন ডাঁটা। তো লাউ শাকগুলো আমি দেখে এপিট ওপিট ভালো করে বেছে কেটে পরিষ্কার করে নিব। আর এই লাউ শাকে কিন্তু পোকা থাকে, সেজন্য যার তার হাতে কাটা পরিষ্কার করা শাক আমার ভক্তিয়ে নেয় না। তো সিম হচ্ছে বিচিওয়ালা সিম হতে হবে এই রেসিপিটা রান্না করতে হলে। আর বিচিওয়ালা সিম ছাড়া কিন্তু এই রেসিপির আসল যে টেস্ট সেটা পাওয়া যায় না। আর আলু হতে হবে একদমই নতুন আলু। এর মানে এটাই হচ্ছে পারফেক্ট সিজন, যখন নতুন আলু বিচিওয়ালা সিম পাওয়া যায়। লাউ শাকের সিজন, শীতের মৌসুমে এই রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমি কিন্তু গরমে ওইগুলো হাতের কাছে পেলে মানে হাতছাড়া করি না, এই রেসিপিটা রান্না করে ফেলি। তবে শীতের মৌসুমের মতো এত মজা লাগে না। তো সিম আলু আগে আমি ধুয়ে কড়াইয়ে দিয়ে চুলা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সিদ্ধ হতে থাকুক। আর এদিকে লাউ শাকটা ধুয়ে নিব। আমি বরাবর যে কোনো শাক সিঙ্কে এরকম পানি ভর্তি করে খুব ভালো করে ধুয়ে নেই, 2-3 ধোয়া দিতে হবে। তা না হলে আমার কাছে মনে হয় যে খাওয়ার সময় দাঁতের নিচে বালু বালু লাগে। তো চুলাটা কমিয়ে রেখেছিলাম, সেই জন্য আর কড়াইয়ে ধরে নাই। তো এখন আমি লাউ শাকগুলো দিয়ে দিলাম, লাউ শাকের পানি ঝরিয়ে নিয়েছি। আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। এই যে লাউ শাকটা দেশি, সেই কারণে কিন্তু বেশি পানি ওঠে নাই। লাউ শাকটা যদি হাইব্রিড হতো বা সারের, তো মানে সার দেওয়া হতো, তাহলে প্রচুর পানি উঠতো। আর সেই লাউ শাকের মানে ঘ্রাণটাও সুন্দর হয় না। তো বাগার দেওয়ার জন্য আমি একটা মাটির প্যান নিয়েছি, এখানে বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এই বাগারে শুকনো মরিচ থাকতেই হবে আমার কাছে, মানে শুকনো মরিচের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে। আর খাওয়ার সময় তো শুকনো মরিচ কামড় দিয়ে খাবই। তো মাটির কড়াইয়ে যে বাগারটা দিতে হবে এমন কোনো কথা না, আমার মাটির কড়াই ছিল, সেই জন্য আমি মাটির কড়াই বাগারটা দিচ্ছি। আর এই বাগারটা হচ্ছে পারফেক্ট বাগার, পুরেও একেবারে কালচে হয়ে যায় নাই, আবার কাঁচাও থাকে নাই, এটার কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসে। তো বাগারটা ঢেলে দিয়ে এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। রসুন আর পেঁয়াজের ঘ্রাণে এইটার স্বাদ এত বেশি বেড়ে যায়, আর শুকনো মরিচ ভাজার ঘ্রাণে সেটা বলার মানে বাহিরে। এটা আমার কাছে খুবই প্রিয়। আমার কাছে মনে হয় টেবিলে খাসি, কাচ্চি, গরু ভুনা যাই বলেন না কেন, পৃথিবীর সবচাইতে মজার বা দামি খাবার যদি থাকে, সেগুলোর ভিড়ে এইটা থাকলে আমি সবার আগে এটা প্লেটে নিব। এই তো নেড়ে চেড়ে আমি একটুখানি ভিজে ভিজে রেখে বাগারটা দিয়ে নিলাম। আর বেশি করে তেল লাগে এই রান্নাটা করতে।